দিয়া কান্দে আর কয় আপা রে, ও আপা আমার কোলে একটা জাদু দেখা যায়, আমার কোলে একটা বাচ্চা আছে, আমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই জন্য আমার কেহই বাচ্চা দেয় না, আমার কেহই বাচ্চা দেয় না। মায়া মেনা একটা মুস্কি হাসি দিয়া কয় বুঝা বলাইছি তোমারে কেহই বাচ্চা দেয় না, আর আমার মোহাম্মদ রে কেহই নেয় না। কি খেলা খেলছে কে? আরেকটু জোরে কম। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কতক্ষণ ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে রসুলপুরের গায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। হালিমা তু সাদিয়া কয় আপা রে, ও আপা আমারে কেউই বাচ্চা দেয় না রে আপা, তোমার বাচ্চাটা দিবানি। মায়া মেলা কয় হালিমা রে, আমার বাচ্চা নিতে চাও জানি আমার বাচ্চার কি হয়েছে? বলে কি হয়েছে? বলে আমার জাদুর তো বাবা নাই, আমার জাদুরে কেউই নাই না। হালিমা তো সাদিয়া কয় আমি বুইজা পালাইছি তোমার বাচ্চারে কেউই নাই না, আরে আমারে কেউই বাচ্চা দেয় না। দুঃখের কথা দুঃখী বুঝে, কতক্ষণ ঠিক কিনা? এইবার হালিমা তো সাদিয়ার কাছে, এইবার আমার নবীরে যখন তুইলা দেয়, হালিমা তো সাদিয়ার দিকে তাকাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী 17 দিনের বয়স, এই বাচ্চাটা চোখের চোখে রাখিয়া চোখ টিপ মারতেছে, চোখের চোখ রাখিয়া ঠোঁটটা দিয়ে এরকম ভাবে জিহ্বা কামড়াইতেছে। আরে মায়া বেনা ডাকে দিয়া কয় আপা রে, ও আপা আমি বুইজা পালাইছি, আমার জাদুতে এরকম কোনোদিন করে নাই। কত মহিলারা এসে আমার জাদুরে দেখেছে, কোলে নিছে, কিন্তু আমার জাদু তো কোনোদিন এরকম করে নাই। আজকে তোমারে দেখাই আমার জাদু ঠোঁট কামড়ায়, আমি বুইজা পালাইছি আমার জাদু তোমারে পছন্দ করিয়া পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা। আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতটার তাফসীরটা পড়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় নবী দুনিয়াতে আসার আগেই বাপ হারাইছে, কতক্ষণ ঠিক কিনা? অনেকে বলবে যে আমার বাপ ছিল না বিদায় আমি কি দিনের পথে থাকতে পারি নাই। না, তখন দাঁড় করানো হবে তোমার বাপ ছিল না তুমি দিনের পথে দাঁড়াও নাই, এরকম তো হাজার মানুষ আছে, কতক্ষণ ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? আরেকজন বলবে আমার মা ছিল না, আরেকজনকে দাঁড় করবে মা ছিল না তুমি মায়ের কথা বলতো, আরেকজন তো মাই তোমাকে মা জন্ম দিছে, আরেকজন তো মাই জন্ম দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে তোমার এই যে আমরা যে চাল চলন, আমরা যে মানে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুঁজবো,
মানে ওই দিন কোনো কৌশল কাজ হবে না, যদি আজকে বুঝে কাজ না করতে পারি। কতক্ষণ ঠিক কিনা এখানে বুঝতে হবে, ভালো করে শুনে নেন। ওই দিন কোনো কিছু চলবে না, কোনো কিছুই চলবে না। আল্লাহ বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই আয়াতটার ভিতরে তিনটা কথা উল্লেখ করা আছে। একটা হলো আমার নবীকে যাবজ্জীবন কারাদণ্ড করবে। যাবজ্জীবন কি করবে? ভালো করে মনে রাখেন, আয়াত তাফসীর কিন্তু যাবজ্জীবন কি করবে? আমৃত্য কারাগারে বন্দী করবে। 2 নাম্বার, যদি কারাগারে আমৃত্য যাবজ্জীবন না দেওয়া হয় তাহলে 2 নম্বরে তাকে হত্যা করবে। কি করবে? আও ইয়াকতুলুকা, তাতেও যদি না হয় 3 নাম্বার, তাকে এই দেশ থেকে তারায়া অন্য রাষ্ট্রে পাঠায় দিবে, তার নাগরিকত্বই বাতিল করে দিবে। তাফসীরের ভিতরে আমি নিজে পড়ছি। তাহলে কয়টা কথা আছে? যেহেতু জন্ম বৃত্তান্ত আপনারা আমার আগের বক্তার কাছ থেকেও শুনছেন, আবার আমিও যদি পড়ি আপনারা বলবেন যে হুজুর তো মানে দুইজনেই একই। না, আমি তার পাশ থেকে আমি টান দিয়ে নিয়ে গেলাম। নবুয়তের 7ম বছরের ঘটনার ভিতরে আমি চলে গেলাম। নবুয়তের 7ম বছর আমার নবীর কষ্টের দিনগুলোর ভিতরে আমি চলে যাই। আল্লাহু আকবার করবেন। আপনারা স্মরণ রাখবেন সূরা আনফাল আয়াত নম্বর 30, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার করবেন। বন্ধুরা রে আমার নবীকে তারা কি করতে চাই? বন্দী করবে। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বন্দী করবে। আমার নবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখবে। এই ষড়যন্ত্র করলো বেঈমান আবু জাহেল। নাম কি? একসাথে বল। বেঈমান আবু জাহেল এই ষড়যন্ত্র করেছে রে ভাই। এইবার আবু জাহেল কি করলো? তার ডান হাত বাম হাতে যাদেরকে দিয়ে ব্যবহার করা হয় সবগুলো নেতাদেরকে ডাইকা কয় এই মুহূর্তে কি করা যায়? মুহাম্মদ রে বন্দী করে পালাও, নইলে কিন্তু আমাদের ঠিক হইব না। কারণ মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিতেছে গো, আমাদের ধর্মের উপর চুলকানি কইরা যাইব। তাড়াতাড়ি যাও, মুহাম্মদ রে এই মুহূর্তে বন্দী করা হোক। মুহাম্মদের হাতে বেরি মারে দাও, মুহাম্মদের পায়ে বেরি বাইরে দাও, মুহাম্মদের তাড়াতাড়ি বন্দী করে পালাও। এইবার সব নেতারা কয় মুহাম্মদ রে বন্দী করলে কি সব সমাধান হইব নি? আবু জাহেল কয় আগে বন্দী করো, তাইলে দেখবা সব সমাধান হয়ে যাইব। আরে আমার রাহমাতাল লিল আলামিন নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মানুষটা নাই রে ভাই। আমার নবীর কষ্টের ভিতরে কি ঘটনা ঘটে গেছে ভালো করে শুইনা নাও। এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জুড়াই। যে মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জুড়াই। পৃথিবীর বুকে যদি কোনো কষ্ট হয় মায়ের কাছে বলা যায়, কথা বল ঠিক কিনা? আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মতো মানুষ নাই। আমার নবীর দুঃখের কথা কার কাছে বলবে? আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর এত কষ্ট দিয়েছে রে বন্ধু। তাইফের ময়দানে আমার নবীর পাথর মারছে, আমার নবীর সব জায়গায় এত কষ্ট দিয়েছে, তারপরে আমার নবী কোনোদিন বদদুয়া করে নাই। কথা বল ঠিক কিনা? কারণ 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 কি? কিতাবের ভিতরে আছে
আমার নবী কেন বদদোয়া করে নাই রে ভাই? ও মুরব্বি বাবারা ভালো করে শুইনা না। একদিন আমার নবীকে গলায় গামছা মাইরা ইহুদিরা আমার নবীরে গলায় গামছা মাইরা মাঠের মধ্যে দিয়ে টাইনে নিতেছে আসরাইয়া। আমার নবীর পিঠের চামড়া উইটা যায়, বুকের চামড়া গুলো তেতলায়া যায় রে ভাই। আমার নবী কথা বলতে পারে না। এমন সময় খবরটা চইলা গেছে ফাতিমার কাছে। মা ফাতিমা পাগল নিয়ে আমার নবীর জন্য পাগল হয়ে চইলা আইছে রে ভাই। আমার নবীর সামনে দাঁড়াইয়া ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা, তোমার পিঠের চামড়া গুলো তেতলায় গেছে রে আব্বা, বুকের চামড়া গুলো তো তেতলায় গেছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমার ওরা মরুভূমি বালির ভিতর দিয়ে টাইনে নিয়ে আইছে, কিছু ঘাস ছিল তার উপর দিয়ে টাইনে নিয়ে আসছে, যার কারণে আমার বুকের চামড়া গুলো থেতলায় গেছে। কাকুনা জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা, এই মুহূর্তে তোমার পাশে কেউই নাই। ও বাবা, আমি তোমার মেয়ে, তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার মানুষ তোমার এত কষ্ট দেয়? আব্বা রে, ও বাবা, তোমার এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, এত মার দেয়, তারপরেও তো তুমি কোনোদিন প্রতিশোধ নিলা না। আব্বা গো, আজকে আল্লাহর কাছে একটু বদ্ধ কইরা দাও। এইবার আমার নবী কয় না না না, হতেই পারে না। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা, তোমার বদ্ধ করতে হইব না রে আব্বা, আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুইলা কাঁদবো। সাহাবারা আমি বলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি কেমনে আমিন কইব? এটা সম্ভব না। ও ফাতিমা, আমি আমিন কইতে পারবো না রে ফাতিমা। আমার নবী কয় কেন পারবা না? আমার নবীর দিকে তাকায় ফাতিমা কয় আব্বা গো, একটাবার আমিন কও, না কইলে তো আমি থাকতে পারছি না। আমার নবী কয় আমার দ্বারা সম্ভব না, আমি আমিন কইতে পারবো না। ফাতিমা কয় কেন পারবা না? আমার নবী কয় ফাতিমা রে, আমার আল্লাহ আমারে বানাইছে, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ফাতিমা, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আমিন কইতে পারবো না রে মা, পারবো না, কারণ ওরা আমাকে কষ্ট দেয় না বুঝে। এমন সময় আসবো ওরা আমারে বুঝবে, তা না হইলে আমি ইসলামের দাওয়াত দেব কার কাছে? আল্লাহ হাফেজ। আর আমাদের ভিতর কি খালি দলাদলি, কতক্ষণ ঠিক কিনা? আর মতো বার দেবো, আর ওটা করবে, আর ওটা করবে, কি যে শুরু হয়ে গেছে। কষ্ট দিচ্ছেন আপনাদের বন্ধুরা রে? আমার নবীর জীবন বৃত্তান্ত যতই শুনি ততই মজা লাগে। আমার বাবার জীবনী নয়, আমার জীবনী না রে ভাই, আমার রহমাতুল লিল আলামিনের ঘটনা ভালো করে শুনে নাও। আমার নবীর বন্দী করার জন্য আবু জাহেল দল পাঠায় দিয়েছে, সৈন্যদেরকে পাঠায় দিয়েছে রে ভাই। আমার মুরব্বি বাবার একটা আয়াতের উপরে কথাটা শেষ করতে চাই। আমার নবীর সামনে যাইয়া গো সৈন্যরা ডাক দিছে, ও মুহাম্মদ, তোমারে বন্দী করা হইব। আমার নবীরে বন্দী কইরা রে হাতে রশি লাগাইয়া আমার নবীরে যখন বন্দী করে পালাইছে, এইবার আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ভালো কোনো কাপড় দেয় না, আমার নবীরে ওইখানে ঠিক মতো খাবারে দেয় না। আমার নবীরে যারা ভালোবাসে রে বন্ধু, এই পাগলগুলো ওইখানে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আবু বকর কবর পাইছে, নবী বন্দী।
আবু বকর কয় আমি থাকতে পারবো না। এইবার আবু বকর আমার নবীর জন্য খাবার নিয়ে আইছে। একদিন দিয়া যায় আবু জাহেল এক সেলারে কয় এই কয় দে বলে দে আর জানি খাবার আনে না। এবার আবু জাহেল এক সেলারে দে বলে দিছে যা আবু বকরের বলে দে আর যেন খাবার না আনে। এইবার আবু বকরে যা কয় আবু বকর আর খাবার আইনো না। আবু বকর কান্নার কয় না আমি আবু বকর যদি বাচ্চা থাকি গো আমার নবীর আমি কষ্টে দিন কাটাইতে দেব না। আবু বকর খাবার নিয়ে যাই রে ভাই আবার যখন যায় এই বেঈমান আবু জাহেল কি করলো তার দলবল সৈন্যদেরকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আয়। এইবার আবু জাহেল বলল তাড়াতাড়ি যাও মুহাম্মাদের সাথে আবু বকরকে বন্দী করে ফেলাও। আমার নবীর সাথে যখন আবু বকরকে বন্দী করা হয় উসমানের কাছে খবর চইলা গেছে রে ভাই। উসমান খাবার নিয়ে আসে, উসমানকেও বন্দী করেছে। আমার নবীর এই ঘটনা চইলা গেছে আলীর কাছে, আলী আসছে, আলীরও বন্দী করে পালাইছে। তখনও ওমর আসে নাই, তখনও ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ভালো করে শুই না নেন, ভালো করে শুই না নেন। এইবার আমার নবীর কাছে অন্য অন্য যারা আসে রে ভাই যতগুলো মানুষ আসে সবাই বন্দী করে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 53 জন। কয়জন? 50 জনের উপরে না, 50 জনের উপরে 3 জন, তাহলে কয়জন? 53 জন। আমার রাহমাতুল লিল আলামিন নবীর সাথে এই 53 জনের মধ্যে 42 জন ছিল পুরুষ সাহাবী আর 11 জন ছিল নারী। তার ভিতর কিছু শিশুরাও ছিল, মহিলা শিশু ছিল, পুরুষ শিশু ছিল। ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীরে বন্দী করছে রে ভাই। আমার নবীরে বন্দী কইরা রে আমার নবীরে ওরা খাইতে দেয় না। নবুয়তের 7ম বছর, ভালো করে শোনেন, শিয়া ইবনে আবি তালিব নামক একটা জেলখানা ছিল। এই জেলখানার ভিতরে আমার নবীরে বন্দী করছে। তখনকার সময় মক্কার কেন্দ্রীয় কারাগার। বন্ধুরা রে আমার রাহমাতুল লিল আলামিন রে বন্দী করে এইবার তারা বলতাছে আরে মুহাম্মদ রে খাবার দেওয়া যাইবে না, মুহাম্মদের সাথে যারা আছে তাদেরকেও দেওয়া যাইবে না, সব খাবার দাবার বন্ধ করে দাও। ঠিক মতো খাবার দেয় না, 3 বেলার কাছে 1 বেলা দিলেও দেয় না, দিলেও নয়। এরকম ভাবে যখন আমার নবীরে খাবার দেয় আমার মুরব্বী বাবারা ওই বন্দি ঘরের ভিতরে উসমান জিন্নুরাইন কান্দে আর কয় আল্লাহ আমি উসমানের এত বাগানে খেজুর রয়ে গেছে, আমার উসমান জীবনে কত খেজুর বিক্রি করলাম, জীবনে কত খেজুর বিলি করলাম, জীবনে কত খেজুর মানুষকে বিলাইয়া দিলাম, কত সেই বন্দিখানার ভিতরে একটা খেজুর পাইলাম না, আমার নবীরে একটা খেজুর আটটা বইরা খাওয়াইতে পারলাম না। সাহাবীরা কান্দে, আমার নবীও কান্দে রে ভাই, সবাই কান্দে, কান্দার বইরা যায় রে বন্ধু। আমার নবী বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন? আল্লাহ। বন্ধুরা রে আমার নবীরা করেছে বন্দি, সাহাবীদের কেউ বন্দি করে পালাইছে। এইবারে খাবার ঠিক মতো দেয় না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ঘটনা যেই ব্যক্তিরা মনোযোগ সহকারে শুনবে, যেই ব্যক্তিরা মনোযোগ সহকারে পড়বে, ওই ব্যক্তিটার চোখের পানি থাকতে পারে না। ভালো করে শুনে নাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীর এই কষ্টের সময় বাবলা গাছের পাতা খাইতো সিরিয়া, বাবলা গাছের পাতা খাইতে খাইতে রে ভাই
নাই, এমন হয়ে যাইতো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর পায়খানা হইতো। ছাগলের লাদা যেমন গুটি গুটি হয় ওই রকম গুটি গুটি হইতো। কত কষ্টে দিন কাটছে, ভালো করে শুই না নাও, ঠিক মতো পানি পর্যন্ত দেয় নাই। আরে বকরির চামড়াগুলো রাইখা দিত শুকাইয়া, এই চামড়াগুলো ভিজাইতো, এই চামড়াগুলো ভিজাইয়া ভিজাইয়া সেইখান থেকে গোশত খাইতো। এত কষ্ট হইতো সেই চামড়াগুলো খাইতো রে বন্ধু। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বন্দী কইরা এই বেঈমানে কয়, ও সৈন্যরা শুনিয়া না, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে কাজ করব, মুহাম্মদ রে হত্যা কইরা দেব, বাকি সবাই রে ছাইরা দেব। এইবার একজন কয়, না 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 না, তা হতে পারে না, মুহাম্মদ রে যদি হত্যা কইরা বাকিদেরকে ছাইরা দাও, ওই বাকিরাও তো কালেমার দাওয়াত দিব। কথা কোন ঠিক কি না? আর একবার বলে আবু জাহেল কয়, যদি হত্যা না করতে পারি আও ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা, যদি হত্যা না করতে পারি তাইলে দেশ সারা কইরা দেব গো, এই দেশে থাকতে দেব না। কিছু লোক বলে হ্যাঁ এটা করা যায়। আমার মুরব্বি বাবারা, আবু জাহেল যেই ফান তৈরি করেছে রে বন্ধু, এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে না, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আমার নবীরা হত্যা করতে চায়, আমার নবীরে নির্বাসিত করতে চায়, আমার নবীরে দেশ থেকে তাড়াইতে চায়, আমার নবীরে আজীবন কারাদণ্ড করতে চায়, এত কষ্ট দিতে চায়। 3টা কৌশল অবলম্বন করছে। আমার আল্লাহ কয়, আমাকারু আমাকারাল্লাহ, ওরা যতই কৌশল অবলম্বন করুক না কেন আমি কৌশল অবলম্বন কম জানি না। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বাঁচাইব রে ভাই। দেখেন আমার নবীর কিন্তু আপন বলতে কেউ হই নাই। আমার নবী বন্দী হয়ে রয়েছে, সাহাবীরা বন্দী হয়ে রয়েছে, আবু বকর বন্দী হয়ে রয়েছে, আলী বন্দী হয়ে রয়েছে। এইবার আমার নবীর আপন বলতে বাইরে কেউই নাই, মহিলারা পর্যন্ত বন্দী হয়ে রয়েছে। কাফেরদের মধ্যে এইবার দল গঠন শুরু হয়ে গেছে। কাফেরদের মধ্যে যে ছিল আবু জাহেলের প্রধান সেনাপতি, আল্লাহু আকবার কোন, রাষ্ট্রপতি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর ছিল তখন রাষ্ট্রপতি। হিশাম ইবনে আমর এইবার আর এই কথা শোনার পরে ঠিক থাকতে পারে না, কারণ আবু জাহেল বলছে নবীরে হত্যা করবে, আবু জাহেল বলছে নবীরে না খাওয়া মরবে, আবু জাহেল বলছে নবীরে দেশ থেকে তাড়াইয়া দিবে। এই কথা শুই না হিশাম ইবনে আমর আর ঠিক থাকতে পারে না রে ভাই। বাড়িতে যায়, অন্য নদীর বিবির সাথে আনন্দ করে, কত কথা বলে, কত ভালোবাসার লেনা দেনা হয়। ওই দিন আর ভালোবাসার লেনা দেনা নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, রাত্রি 12টা পার হয়ে যায়, আপনি কেন বিছানায় আসেন না? আপনি কেন আমাকে আদর করেন না? আপনি কেন আমাকে একটু ভালোবাসেন না? আপনি কেন আমার সাথে হেসে কথা বলেন না? স্বামী বলে আমার কয়, এই বিবি রে, ও বিবি, কেমনে আনন্দ করব, কেমনে তোমার কাছে যাব, আবার বুঝে আসে না। বলে স্বামী গো, আজ কয়েকটা দিন হইল আপনি এরকম করতেছেন, কারণটা কি? আপনার কি হয়েছে? আপনার কি ক্ষতি হয়েছে? হিসাবে বলে আমার ছিল কাফের। তিনি বলে, ও বিবি, জানোস কি হয়েছে? জানোস নি? বিবি রে, আমি তোর কাছে জানতে চাই মুহাম্মদ কেমন। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে মুহাম্মদ একজন ভালো মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসামি বলে আমর কয়, বিবি রে, আজ কয়েকটা দিন ধরে আমি এরকম আনচান করি, জানো নি? ও বিবি, জানো নি কি ঘটনা ঘটে গেছে? বিবি কয়, স্বামী গো, কি হয়েছে? কারণটা কি? বলে, এই বেঈমান আবু জাহেল, এই বেঈমান আবু জাহেল এই ভালো মানুষটারে বন্দী কইরা পালাইছে। নবীরে বন্দী করে খাদ্য খায় নাই, নবীরে যারা খাবার দিতে আইতো, নবীর খবর নিতে আইতো, তাদেরকেও বন্দী করে পালাইছে।
কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহ আবু বকর একজন ভালো মানুষ। এইবার হিসাবে মনে আমর কয় বিবি রে, আমার চোখে ঘুম নাই, কারণ হলো একটাই, এই ভালো মানুষগুলোর বিনা দোষে জেলখানার ভিতর বন্দি কইরা এই আবু জাহেল তাদেরকে তার হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিতে চায়। এইবার বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, আপনি তো রাষ্ট্রপতি, আপনার তো ক্ষমতা কম নেই, আমি আপনার কাছে বইলা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদরে আপনি বের না করবেন গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আসতে পারবো না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভিতর লাগা যায় দ্বন্দ্ব। হিসাম ইবনে আমর গভীর রাত্রে রাত 12টার পরে 1টার দিকে এইবার চিন্তা করে আর কার কাছে যাওয়া যায়। এইবার আরেকজন ডাইন হাত ছিল, আরেকজন ডান হাত ছিল। আমার মুরব্বী বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আবু জাহেলের যেই ব্যক্তি ডান হাত রে ভাই, হিসাম ইবনে আমর গভীর রাত্রে তার বাড়ি রওনা দিল। হিসাম ইবনে আমর গভীর রাত্রে রওনা দিছে রে ভাই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ি। জুহাইর ইবনে আবি উমাইয়া, জুহাইর ইবনে আবি উমাইয়ার বাড়ির দিকে রওনা দিছে গভীর রাত্রে। রাত তখন বাজে 1টা কমিছে। হ্যাঁ, কথা বুঝতেছেন? আমি এই তাফসীরটা করে শেষ করে দেব। দেখছেন ওই আল্লাহ, 12টাই তো 12 গেছে, আমি তো 12টা পর্যন্ত করতে চাইছিলাম। হ্যাঁ, মাইক 1 বছর ভালো রাখতে পারে নাই। বক্তা ওয়াজ কোনোদিন চিল্লে করা যায় না। হ্যাঁ বলো। যে আওয়াজে হচ্ছে এই আওয়াজে আমাদের চলে না। হ্যাঁ, কথা তো এটাই কইতেছে। আপনি কি শুনছেন? তা আপনি কি শুনলেন? সাউন্ড সিস্টেমই তো বলছি। হ্যাঁ, কথা হেঁটে তো লাগবে। কথা তো সেটাই বলতেছি, সাউন্ড সিস্টেম খারাপ। আপনি তো আর এক মেয়ে চলে যেতেছেন। আমি কি এটা কি আমি মাইক আলার দোষ দিছি? এই আমার কথাটা শুনে, আমি কি মাইক আলার দোষ দিছি? আমি প্রথমে কাদের বলছি? কমিটির লোক। হ্যাঁ, এটা মাইক সাউন্ড সিস্টেমের এদের তো দোষ দেয়। সাউন্ড সিস্টেম যত টাকা দেব তত ভালো আসবে, এটা তো আমরা বুঝি। আচ্ছা, কেউ কথা বলি। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে বের করার জন্য সর্বপ্রথম রওনা হয়েছে রে ভাই। এই 80-81 বছরের বুড়া তিনি রওনা হয়েছে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। আল্লাহু আকবার কোন। আরে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ি যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত্রি 1টার পরে চিন্তা করতেছে, এই মুহূর্তে কি ঘরের দরজায় টোকা দেওয়া যাইব, এই মুহূর্তে কি ঘরের দরজা খোলা যাইব, এই মুহূর্তে কি ঘরের দরজা খোলা যাইব। জুহাইর এমন একজন লোক বাজানরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু জাহেলের ডাইন হাত ছিল। আবু জাহেল বলতো আর কাল্লা কেটে আন, জায়গায় কাল্লা কেটে আনতো। জুহাইর জীবনে কত মানুষের কাল্লা কাটছে নিজেও জানে না, এরকম সাহসী একটা সন্ত্রাসী। এইবার জুহাইরের বাড়ির সামনে যাইয়া হিসাম ইবনে আমর এইবার ডাক দিছে, জুহাইর। আরে একটা মাত্র টোকা দিয়ে, একটা ডাক দেওয়া মাত্র ঘরের দরজা খুইলা গেছে। এইবার হিসাম ইবনে আমর চিন্তা করে কারণ কি, এই গভীর রাত্রে দরজায় এক ডাক দেওয়ার সাথে সাথে খুললে কি ঘুমাই নাই। এইবার জুহাইরের দিকে ডাক দিয়া কয়, জুহাইর তুমি কি ঘুমাও নাই? জুহাইর কয়, বাইরে ভাই, ও ভাই আমাদের বাড়িতে তুমি এই মুহূর্তে এত রাত্রে গভীর রাত্রে আইছো, তুমি কারণটা কি? তোমার কি চোখে ঘুম নাই? আরে হিসাবে মনে আমার কান্দার কয়, জুহাইর রে আমার ঘরে ঘুম নাই রে, ঘুম নাই, আমার ঘরে ঘুম নাই। কারণ কি
জানো শুনি আমার বিবিও থাকবে না, আমার বিবিও এখন চইলা যাবে, আমাদের ঘরের ভিতর দ্বন্দ্ব। বলে কারণটা কি? এইবারে হিসাবে মনে আবর কান্দে আর কই জুহাইর আমি জানতে চাই এই গভীর রাতে তুমি কেন ঘুমাও নাই, এর কারণ কি? আরে জুহাইর মনে আমি উমাইয়া কান্দার কই ও ভাইজান রে জানো শুনি আমি কেন ঘুমাইনি, আমার বাড়ির ভিতরে দ্বন্দ্ব। বলে কিসের দ্বন্দ্ব? কয় আমার জনম দুঃখনি মা আজ 2টা বছর হয়েছে ঘরে কইরা গেছে, আমার জনম দুঃখনি মা এই 2টা বছর ঘরের ভিতর কইরা রয়েছে, আমার মায়ের কানে কে যেন বইলা দেশে মোহাম্মদ জেলখানায় বন্দি আছে। আমার মা এই কথা শোনার পরে আমারে ডাক দিয়া কয় বাবা জুহাইর রে, ও বাবা জুহাইর আইরে বাড়ি কায় আমার বুকে আয়। আমি যখন আমার মার কাছে যাই আমার মা ডাক দিয়া কয় বাবা জুহাইর আমি জানতে চাই এই মক্কার জমিনে, আমি জানতে চাই এই মক্কার জমিনে সবচাইতে বড় সন্ত্রাসী কে? সবচেয়ে বড় সন্ত্রাসী কে? জুহাইর দেখছেন ওর থেকে আবু জাহেল, আবু জাহেল তো কিছুই না, ওখানে বুদ্ধি খারাপ, ওই লোক সেট করে দিত। সবচাইতে বড় সন্ত্রাস ছিল এই যে জুহাইর ইবনে উমাইয়া। এটাই আছে তাফসীরের ভিতর, কিন্তু ভালো করে শুনেন, দলিল সহকারে কথা বলতেছি। এইবার জুহাইর ইবনে উমাইয়া বলতেছে আমার মা আমারে ডাক দিয়া কয় বাবা জুহাইর সবচাইতে বড় সন্ত্রাসী কে বর্তমান আমি জানতে চাই। জুহাইর ডাক দিয়া কয় মা গো মা, এখন বর্তমান সবচাইতে বড় সন্ত্রাসী তো আমি হইলাম, কারণ আমি তো বেশি মানুষের কাল্লা কাটি, যাকে মন চায় তারই হত্যা করি। এইবার মা ডাক দিয়া কয় বাবা জুহাইর, হাতটা ধরে কয় বাবা জুহাইর রে, ও বাবা জীবনে তো অনেক মানুষ হত্যা করছো, অনেক মানুষের কাল্লা কাটছো, অনেক সন্ত্রাসী গরি করছো, আজকে আমি জনম দুঃখনি মা তোমারে সন্ত্রাসী করতে পাঠাইতে চাই, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিতে চাই, তুমি একটু সন্ত্রাসী করে আমারে দেখাইতে পারবানি? বলে মা কি করতে হইব? এইবার মা ডাক দিয়া কয় বাবা জুহাইর আমি শুনতে পাইলাম মোহাম্মদকে কিনা বন্দি কইরা রাখেছে। জুহাইর কান্দার কয় মা মা গো মা, হ্যাঁ মোহাম্মদ রে তো বন্দি করে রাখছে, কারণটা কি তুমি জানতে চাইলা? এইবার মা কান্দে আর কয় বাবা জুহাইর মোহাম্মদ রে জেলখানায় বন্দি কইরা রাখেছে আর তুই বাইরে সন্ত্রাসী করবি, এটা তো হইতে পারে না। ও বাবা জুহাইর পারবি না আজকে এই মুহূর্তে যাইয়া জেলের তালাটা খুইলাই আমার মোহাম্মদ রে আমার বুকে ফিরাইয়া দিতে পারবি নি? আল্লাহু আকবার। জুহাইর কয় মা গো এটা তো কেন্দ্রীয় কারাগার রে মা, এইখানে কেমনে করব? বলে বাবা আমি তোমারে যেটা বললাম এইটা করবা, মোহাম্মদ রে তাড়াতাড়ি জেল থেকে মুক্ত করে আমার কাছে দিবা, আমি মায়ের মুখটা ঠান্ডা করতে যদি চাও রে বাবা আমার মোহাম্মদকে ছাড়াই আমি বাঁচব না। জুহাইর কান্দে আর কয় মা মোহাম্মদ রে মুক্ত করব সেটা পরে, কিন্তু আমি জানতে চাই ও মা মোহাম্মদের প্রতি তোমার এত ভালোবাসা কেন হইল? মা ডাক দিয়া কয় বাবা জুহাইর রে মোহাম্মদের প্রতি আমার কত ভালোবাসা তুমি শুনতে চাইলা? ও বাবা শুইনা নাও, আমি জনম দুঃখনি মায়ের ভিতরে যতটুকু ভালোবাসা এই আছে গো সব ভালোবাসাটুকু যদি এক জায়গায় কইরা 4টা ভাগ করা যায়, আমার ভালোবাসাটুকু যদি 4টা ভাগ করা যায়, আমি 3টা ভাগ মুহাম্মদরে দান করে দেব, বাকি 1টা ভাগ তোমারে দেব। আল্লাহু আকবার। দেখেন পুরা ভালোবাসা, মা নিজের সন্তানের কি বলতেছে যে আমার পুরা ভালোবাসা 3 ভাগ 4 ভাগ করে 3 ভাগ আমি মুহাম্মদরে দেব, 1 ভাগ
তোমারে। এইবার জহিরের জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ, কথা কন না কে? জোহাইর কয় মা গো মা, আমি জানতে চাই রে মা, এই মুহাম্মদ রে তুমি এত ভালোবাসো রে মা, তোমার যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসা 4 ভাগ করে তুমি 3 ভাগ তাকে দিবে, আমারে দিবে 1 ভাগ। কারণটা কি? এই মুহাম্মদের প্রতি এত ভালোবাসা কারণটা কি আমি জানতে চাই মা গো। এই ঘটনাটা আমারে না বললে আমি জোহাইর শান্তি পাবো না, তাড়াতাড়ি আমি জানতে চাই। জনম দখলে মা ডাকতে কই ও বাবা জোহাইর, আমার বুকের দুধ পান করছো তুমি রে বাবা, যদি মুহাম্মদ রে জেল থেকে মুক্তি করে না দিতে পারো রে বাবা, আমি 1 ফোঁটা দুধের দাবি ছাড়বো না। শুধু তাই না রে বাবা, মুহাম্মদ রে যদি মুক্ত করে আইনা দিতে না পারো, আমি যদি মইরা যাই, আমার এই মরা মুখটা তোমারে দেখতে দেব না, আমার মরা মুখ তুমি দেখো না, আমারে মা কয়া ডাক দিবা না। আল্লাহু আকবার। আর কারে ডাকি